মাটির হাঁড়িতে দম দিয়া গোশ যে কি স্বাদ তা না খালি বুঝবা কি করে। বেশিরভাগ মানুষই মাটির হাঁড়িতে দম দিয়া গোশ রান্তি ভয় পায়, যদি সিদ্ধ না হয়, যদি মজা না লাগে। ঠিক এই টিপস গুলো ফলো করে যদি রান্ধো, তোমার হাতের হান্ডি গোশ হবে সব থেকে সুপারহিট। আসসালামু আলাইকুম। ভিডিও দেখলে তো গালে কামড় দিবানে। আল্লাহ, এত সহজ। নিয়ে নিছি 600 গ্রামের মতো খাসির গোশ। প্রথমে একবার ধুয়ে নিছি, তারপর 2 পিস লেবু দিয়ে আর খানিকটা নুন দিয়ে সুন্দর করে কষলে কষলে মাখায় ঝাঁকায়। বেশিক্ষণ রাখার দরকার নেই, সাথে সাথে তার মধ্যে ঘপ করে 1 বালতি পানি ঢেলে দিছি। ফাইন করে আলগোছে ধুয়ে নেব, যেন খাসি খাসি ভ্যাপসে পানা গন্ধটা না থাকে। পারবানি। আরে বাবা, আমার পেজে মেসেজ করে তো লাভ নেই। আমি এই সাবানটা গ্লোমিনাস পেজ থেকে নিয়ে মাখি। রান্নাঘরে থাকতে থাকতে বিটি মানুষের মুখ হয়ে যায় জায়গায় জায়গায় সাদা কালো মানচিত্রের মতো, সাথে বোরন মেস্তা তো বোনাস। এই সাবানে 2 ভিডিও দেওয়ার পর সবাই আমারে মেসেজ করতেছে। এটা কিন্তু গ্লোমিনাস পেজের একদম অর্গানিক সাবান, তাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয়। যারা ব্রণের দাগ মেস্তা দূর করে চকচকে স্কিন চাচ্ছ, চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারো। আমি ক্যাপশনে আর কমেন্টে পেজটা ট্যাগ করে দিবানে। তারপর দিয়ে দিছি বেশ 1 মুঠখানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিতে হবে না, প্রায় 2 টেবিল চামচ ভরে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো নুন আর 1/2 চা চামচের মতো হলদির গুঁড়ো। তারপর যাচ্ছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিছি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো। তারপর যাচ্ছে প্রায় 1.5 টেবিল চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিছি 2 আস্ত রসুন। খাসির গোশে একটু মশলা টসলা বেশি করেই দিতে হয় শোনা। তারপর দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতন সর্ষের তেল। খাসির গোশে একটু সর্ষের তেল দিলে ফ্লেভারটাই অন্যরকম আসে। হ্যাংলা পাতলা কটা দারচিনি ফেলাই দিলাম আর 2 বড় এলাচ ফাটাই দিয়ে দিছি। আর দিয়েছি সামান্য কটা আস্ত জিরে। এই আস্ত মশলার শক্ত ফ্লেভার গুলো খাসির গোশের গন্ধটাই মেরে ফেলাই দেবে না। এমন করে মাখাতে হবে গোশের কোনো কোনায় যেন মশলা লাগতে বাদ না থাকে। তারপর দিয়ে দিছি একটা টমেটো, ফ্রিজের মধ্যে ডিপে ছিল, ভেঙে ভেঙে চটকায় মাখায় একসাথে দিয়ে দিলাম। মাখায় টাখায় রেখে দেবো প্রায় 10-15 মিনিট। তারপর নিয়ে নিছি একটা মাটির হাঁড়ি। সব মাটির হাঁড়িতে কিন্তু চুলোয় রান্না করা যায় না, চুলোয় রান্না করার মাটির হাঁড়ি কিন্তু আলাদা হয়। এটা তোমরা দোকানে যে বললেই পাই যাবানে। গোশটা ঢেলে দিয়ে গামলাটা ধুয়ে 1/2 কাপের মতন পানি দিয়ে দিছি। আর কিছু দেবো না, 2 সাইডে তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে ভিতরে ভিতরে দিয়ে দিলাম। এইবার একটু নরম করে আটা গুলাই নিলাম। মাটির হাঁড়ির মুখে চারিদিকে আটা গুলা দিয়ে দিলাম আর এক কোনায় একটা চামচ দিয়ে এইরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আবার ঢাকনার উপর দিয়েও কিন্তু আটা দিয়ে নিছি। চামচটা দেওয়ার কারণ হলো শেষে যেন খুলতে সুবিধা হয়। আর কোনো কাজ নেই, এবার শুধু চুলোর উপর বসাই দেবো। এবার যে কথাগুলো কব সেগুলো কিন্তু অবশ্যই মনে রেখে দিবা। চুলোয় হাঁড়ি দেওয়ার প্রথম 5 মিনিট হবে মিডিয়াম আঁচ। তারপর পাশের চুলোয় একটা তাওয়া সুন্দর করে গরম করে নিয়ে একেবারে লো আছে প্রায় 50 মিনিট। টেনশনের কোনো কারণ নেই, সিদ্ধ হবেই, শুধু আঁচ থাকবে লো আর একটু সময় দিতে হবে। 50 মিনিট পর চুলো বন্ধ করে ওইভাবেই রেখে দিবা। আরো 20 মিনিট পর হাঁড়ির মুখ খুলবা। এরম করে তোমরা হান্ডি চিকেন, হান্ডি মাটন যা মন চায় তাই রাঁধতে পারো। হাড়ির মুখ খোলার সাথে সাথে পুরো বাসনায় ভরে গেছে রান্নাঘর। দেখো দিন একটা তুলে দেখাই, এত গরম আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। এইরকম করে মাটির হাঁড়িতে দম দিয়ে গোশ আনলি, সেই গোশ দিয়ে একটা অন্যরকম ফ্লেভার আসে। সেন্ট বাতাস তো বাইরে বেরোতে পারে না, সব গোশের মধ্যে ঢুকে বসে থাকে। তো এরকম করে গোশ আনলি কিন্তু একটু তেলের পরিমাণও বেশি লাগে। মাখায় ঝাঁকায় প্রথম গালে দিলাম রে। ও খুদা, এত সুস্বাদু হইছে, গরমের ঠেলায় জিবলে পুড়ে যাওয়ার মতন অবস্থা। সেদিকে কোনো হুঁশ নেই, আরে খাতি পারলি বাসি। গোশও একেবারে মোমের মতো গলে গেছে, খাসির কোনো বাজে গন্ধ নেই, মশলা ঢুকে গেছে একেবারে গোশের শিরায় শিরায়। কোনো হুঁশ নেই, শুধু চাকুম চুকুম করে চাবাই যাচ্ছি। একটু মনে চাচ্ছিল রসুনটা একটু টিপে দেখাই দে, সে কায়দা আছে, রসুন একেবারে সে আগুন পুড়া গরম, হাত পুড়ে যাচ্ছে। দেখিছো কি রাম সিদ্ধ হয়েছে, একেবারে ভজ ভজ করে রসুন বের হয়ে আসতেছে। ভাতের সাথে একটু রসুনটাও মাখায় গালে দিলাম, একেবারে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। নাও, আর কোনো ভয়ের কারণ নেই। এইবার শুধু মাটির হাঁড়ি কিনে নিয়ে এসে দৌড়ই যে রান্না বসাইতে হবে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।